দিছেন কিনা? সাহাবায়ে কেরাম দিছেন কিনা? আমিও দেব, আমার কোনো ফতুয়া লাগবে না। 2 নাম্বার কথা, বুঝলাম টুপি মাথায় দেওয়া জরুরি না, আপনি দিলেন না। যে পরহেজগার, যে মুত্তাকি, যে মুকাররাবিন, ও টুপি মাথায় দেবেই দেবে। তবু আপনার ফতুয়া, আপনার মাসালা, আপনার বক্তব্য, আপনার যুক্তির সুযোগ আছে যে টুপি তো গুরুত্বপূর্ণ বিষয় না, টুপি মাথায় না দিলে তো গুনাহ হবে না। আপনি এত বড় কথা কিভাবে বলেন? এখন শোনেন, প্রত্যেকটা পরিবেশের একটা আবেদন আছে, একটা জুৎসই ব্যাপার আছে, আছে না নাই? পুলিশের একটা ইউনিফর্ম আছে না নাই? আপনি যখন বিয়ের দাওয়াতে যান, আপনি কি ক্ষেতের থেকে উঠেই যান? রেগুলার যে জামাটা গায়ে দেন ওইটা গায়ে দিয়ে যান? একটু সাজগোজ করে যান। আপনি যখন ঈদের ময়দানে যান, আপনি তখন কিভাবে যান? একটু সুগন্ধি লাগায়া যান, নতুন কাপড় পরে যান, ঠিক কিনা বলেন? মাহফিলটাও ঠিক তদ্রুপ। আমি টুপি মাথায় দিই না, তাতে কি? মাহফিলটা দ্বীনের আয়োজন, ওলামায়ে কেরাম আসবেন, দিনদারেরা আসবেন, হাজী সাহেবরা আসবেন, মুরব্বিরা আসবেন। এই মজলিসে আমার একটা টুপি মাথায় দিয়ে যাওয়া উচিত। আরে ভাই, চোরও তো মসজিদে জুতা চুরি করতে গেলে পরিবেশের কারণে, এই জায়গায় আমি যদি মুসল্লি না সাজি তাহলে জুতা চুরি করতে পারুম না, এর লোকে মুসল্লি সাইতে যায়। এই যে মাহফিলকে মাহফিল মনে করি না আমরা, এই জন্য মাহফিলে ওয়াজ হয়, হাজার হাজার মাহফিল হয়। ওলামায়ে কেরামের অভাব নাই, বয়ান করেন কিছু মানুষ, কিছু আলেমের ওয়াজ দিয়া হ্যাঁ ভালো হয়। আমার বয়ানেও বহু মানুষ এসে বলে, হুজুর আপনার বয়ানে দাঁড়িয়ে রেখে দিছি, নামাজ পড়ি, কিন্তু ব্যাপক যে একটা উপকার সেটা হচ্ছে না। এখন দেখেন, মাহফিলের জন্য যদি মাহফিল হয়, কমিটি যদি মাহফিলকে মাহফিল মনে করে মাহফিল করেন, আলোচক যদি মাহফিলকে মাহফিল মনে করে বয়ান করেন, শ্রোতারা যদি মাহফিলকে মাহফিল মনে করে বয়ান শুনতে যান, ফায়দাটা কি? তার দৃশ্যটা কি? এখন বলেন, আপনাদের এই বজরা বা নোয়াখালীতে মাহফিল কয়টা হয় সারা বছরে? 10টা, 11টা, 20টা, 50টা? এই নোয়াখালী ডিস্ট্রিক্টে 1000-এর উপরে মাহফিল হয়। কথা বলেন। বাদ দেন নোয়াখালী, বজরা, এটা কি ইউনিয়ন? বজরা ইউনিয়নে কয়টা মাহফিল হয়? এই এক ইউনিয়নেও শতাধিক মাহফিল হয়। প্রত্যেক মসজিদওয়ালারা মাহফিল করে, প্রত্যেক মাদ্রাসাওয়ালারা মাহফিল করে। আজকে মাদ্রাসাও না, মসজিদও না, এলাকাবাসী, যুব সমাজ, অমুক সংগঠন, তমুক সংগঠন, মাহফিলের কোনো শেষ নাই। চরমনাইতে মাহফিল হয় কয়দিন? জোরে কোন? টঙ্গীর ইজতেমা হয় কয়দিন? কয়দিন? চরমনাইতে 3 দিন থাকলো একটা ডাকাত, একটা চোর, 3 দিন পরে এসে চুরিও করে না, ডাকাতিও করে না, আজান শুনলেই মসজিদে দৌড়ায়। আছে না নাই? এই প্রমাণ একটা দুইটা না, হাজার হাজার। একজন সুদখোর ঘুষখোর টঙ্গীতে চলে গেছে, কিংবা ইজতেমায় চলে গেছে, তবলিগে চলে গেছে, আসার পরে আর হারাম খায় না, সন্তানকেও বিপথে চালায় না, দস্তরখান বিছিয়ে খানা খায়, মানুষকে সৎ কাজের আদেশ দেয়। এমন ঘটনা আছে না নাই? এমন ঘটনা 1-2টা না, হাজার হাজার। আমাকে বলেন, 3 দিন থাকার পরে একটা কাট্টা ডাকাত, বেদিন ও দিনদার যদি হতে পারে, বজরায় আপনি মাহফিল শুনলেন দিন দিন, কয়দিন? জোরে বলেন। চরমনাই কয়দিন? টঙ্গী কয়দিন? আপনার এলাকায় কয়দিন? দিন দিন। এরপর আপনি পরিবর্তন কেন হলেন না? কারণ আমাদের আয়োজন মাহফিলকে দিন মনে করে না, আমাদের বয়ান দিন মনে করে না, আমাদের শ্রোতা দিন মনে করে শোনে না। চরমনাইয়ের আয়োজক যারা মাহফিলকে, দিনকে দিন মনে করে আয়োজন করেন, এখানে যারা বয়ান করেন, টঙ্গীতে যারা বয়ান করেন, এরাও দিনকে দিন মনে করে, মাহফিলকে মাহফিল মনে করে বয়ান করেন। শ্রোতা যারা, তারাও দিনকে দিন মনে করে টাকা খরচ করে সেখানে চলে যান, মাহফিলকে মাহফিল করে মনে করে বয়ান শোনেন, যার জন্য লক্ষ লক্ষ মানুষের ময়দানে একটা মানুষকে টুপি ছাড়া দেখা যায় না। আর কেমনে বুঝাইলে বুঝবেন? সহজ ভাষা আমার কাছে আর নাই। অনেক কথা বলে ফেলেছি, অনেক কথা আপনারা অনেকক্ষণ শুনে ফেলাইছেন। কয় না, আর টানটন মারবে না, এবার উডি, যার জন্য ওই পিছন দেয়া ওই 4-5 জন একসাথে যায়। দেখেন, এখন আপনারা বলেন, আজকের মাহফিলটা যারা আয়োজন করছে কি কারণে করছে জানি না, যেহেতু কালেকশন করছেন আপনারা,
করতেও পারেন, নাও করতে পারেন। মাঠে করছে, এটাকে ওই মারাত্মক হিসাবে ধরা যায় না। তাহলে কোনো কালেকশন হয় নাই, তো মাশাল্লাহ তারা মাহফিলের জন্যই মাহফিল করেছেন। আমিও মাহফিল হিসেবে এখানে আসছি, কামাই এটার মাধ্যমে আমার না। আপনারা যদি 1 লাখ টাকাও আমাকে দেন আজকে, এই টাকা আমার কামাইয়ের মাধ্যমে, এটা দিয়ে আমি চাউল কিনবো, ডাউল কিনবো, এই তসবিটাও মাহফিলের টাকায় কেনা না। আমার জীবনের কোনো কিছু মাহফিলের টাকায় করা না। আপনারা জানেন আমি সামাজিক সেবার সঙ্গে যুক্ত আছি, আমি ওভাবেই দিয়ে দিই। আপনারা যারা আছেন আশা করি